আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার চৌধুরী, সহকারী শিক্ষক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীর একটা গল্প দিয়ে আলোচনা শুরু করি। ধরো তুমি কোনো এক নতুন স্কুলে ভর্তি হয়েছ, একদম নতুন, তুমি স্কুলের কাউকেই চেনো না। কোনো একজন টিচার তোমাকে বললেন, ধরো তোমার নাম আসিফ। তো টিচার বলেন, আসিফ তুমি আবিরের সাথে রতনের বাড়িতে যাও, সেখান থেকে করিমকে নিয়ে হাসানের সাথে করে এবং আরিফকে তাদের নামটা বলে তুমি শিহাবের বাসায় যাবে। শিহাব যখন তোমাকে কমলের কথা বলবে, তখন তুমি কমলকে বলো যে ধরো রত্না কাজটি করেনি। রত্নার সাথে তোমার দেখা হওয়ার পর তুমি কিন্তু তা নাজনীনকে জানিয়ে দিও। মানে তোমাকে অনেকগুলো নাম বলা হলো, আমি গল্পটা এমনি বললাম, তোমাকে অনেকগুলো নাম বলা হলো কিন্তু তুমি কাউকে চিনতে পারছো না। তুমি কমলকে, আবিরকে, কাউকে তুমি চিনতে পারছো না। তাহলে টিচার যে তোমাকে নির্দেশটা দিল, তুমি সেটা পালন করতে পারবে? তুমি সব গোলমেল করে ফেলবে, কারণ তুমি তাদের কারোর নাম জানো না সঠিকভাবে, কার নাম কি। যদি টিচারের আদেশটা তোমাকে পালন করতে হয়, অবশ্যই তোমাকে তোমার ওই সহপাঠীদের নাম জানতে হবে, যে তার নাম কমল, তার নাম নাজনীন, তার নাম আবির, এরকম তোমাকে জানতে হবে, তাই না? ঠিক আছে, এখন আজকে যে গ্রামারটা নিয়ে আমি কথা বলছি, সেই গ্রামারটি হচ্ছে পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বাক্য। আর এই গ্রামারটি হচ্ছে, আমি যদি বলি এভাবে যে ইংরেজি গ্রামারের, আমি এভাবেই বলবো যে এটা হচ্ছে খুঁটি। কারণ এটার উপর ভিত্তি করেই আমাদের সমস্ত বাক্য বুঝতে হয়, পরিবর্তন করতে হয়, নতুন করে লিখতে হয়, সংশোধন করতে হয়। তো আমাকে আগে খুঁটিগুলো জানতে হবে। ঘরের কোথায় কোথায় কোন খুঁটি দিলে সেই ঘরটা মজবুত হবে, সে সম্পর্কে আইডিয়া থাকা উচিত। সে যাই হোক, আমি আলোচনায় সরাসরি চলে আসি। আমাদের আলোচনা আজকে সবার আগে জানতে হবে পার্টস অফ স্পিচ বলতে আমি কি বুঝি। সবার আগে আমার এটা বোঝা উচিত। স্পিচ মানে সেন্টেন্স, মানে বাক্য, অর্থাৎ কারো মুখ থেকে নিঃসৃত বাক্য বা সেন্টেন্সটাকে আমরা স্পিচ বলি। কারো কাছ থেকে একটা বাক্য শুনলাম, সেটা স্পিচ। স্পিচে প্রত্যেকটা শব্দই কোনো না কোনো আলাদা অর্থ বহন করে অথবা কোনো না কোনো কাজ করে। যাই হোক, তাহলে আমি বলতে পারি, এখন মনে করো আমার পূর্ণাঙ্গ দেহটাকে আমি একসাথে কী বলতে পারি? এটা একটা বডি, তাই না? এই বডিতে এটা একটা অংশ, এটা কি হাত, তাই তো? একটা অংশ। তাহলে আমি বলতে পারি দ্য হ্যান্ড ইজ এ পার্ট অফ মাই বডি, নাকি পার্টস বলবো? এ হাতটা কি পার্টস না পার্ট? পার্ট, কারণ এখানে একটা কথা বলা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে দ্য হ্যান্ড ইজ এ পার্ট অফ মাই বডি। এখন যদি এই দুটো হাত তোলা হয়, তাহলে আমি কি বলবো? দ্য হ্যান্ডস আর দ্য পার্টস অফ মাই বডি। তাহলে একটি বলার সময় আমি কি বলেছি? যে পার্ট অফ মাই বডি। যখন একাধিক অংশ নিয়ে কথা বলেছি, তখন বলছি দে আর দ্য পার্টস অফ মাই বডি। তাহলে কখন পার্ট আর কোথায় পার্টস ব্যবহার করব, সেটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা কিন্তু সংজ্ঞা বলার সময় অনেক সময় একচেটিয়া মুখস্থ বলে ফেলি। হ্যাঁ, তো আই এম এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। বলো তো, বলো কোন পার্টস অফ স্পিচ? না, পার্টস অফ স্পিচ না, কোন পার্ট অফ স্পিচ? পার্ট এবং পার্টস এর মাঝখানে আমরা যেন প্যাচ লাগিয়ে না ফেলি। যখন একটা শব্দ নিয়ে কথা বলা হবে, এটা হবে পার্ট অফ স্পিচ। যখন একাধিক শব্দ নিয়ে কথা বলা হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা আলোচনা করছি পার্টস অফ স্পিচ নিয়ে। এর মধ্যে আমরা পার্ট আলোচনা করব, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হবে, আই রিপিট, একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হবে, সবগুলোকে আমরা বলবো এক একটা আলাদা পার্ট অফ স্পিচ। আর একসাথে বলবো পার্টস অফ স্পিচ। আবারও বলছি, একটি অর্থপূর্ণ বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হবে, প্রত্যেকটা শব্দই হচ্ছে আলাদা পার্ট অফ স্পিচ, এবং সবগুলোকে একসাথে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তাহলে আমরা পার্টস অফ স্পিচ মানে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হবে, সবগুলোকে আমরা মানে শব্দগুলোকে নিয়ে বুঝবো যে এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচের আলাদা আলাদা নাম আছে। যেমন ধরো, আমার এটাকে আমি বলি হাত, এটাকে বলি মাথা। হ্যাঁ, এটাকে যদি আমি বলি আমি ঠোঁট বা থুতনি, এটাকে আমি বলছি গলা, এটাকে বলছি আমার বডি বা পা, চোখ, কান, নাক, জিহ্বা। এবং প্রত্যেকটা অঙ্গের যেমন আলাদা আলাদা নাম আছে,
ঠিক প্রত্যেকটা শব্দেরও আলাদা আলাদা নাম আছে। এই শব্দটাকে এই নামে ডাকা হবে, এই যে শব্দটাকে ওই নামে ডাকা হবে। যেমন ধরো আমার চেহারা যেমন, আমার চেহারার মতো করে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটু না একটু পার্থক্য কিন্তু আছে। কিন্তু একটা মৌলিক বৈশিষ্ট্য কি? মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আমার দুটি হাত কোটি কোটি মানুষের দুটি হাত, আমার দুটি চোখ কোটি কোটি মানুষের দুটি চোখ। মানে কমন কতগুলো বৈশিষ্ট্য আছে। তখন যেহেতু কমন কতগুলো বৈশিষ্ট্য আছে, সুতরাং আমরা বলতে পারি যে আমরা মানুষ। ঠিক আছে, একটা নাম দেওয়া হলো। তো এই বৈশিষ্ট্য সম্পন্ন লোকগুলোকে বলা হবে মানুষ। আবার যখন একটা পশুর কথা বলি, চার পেয়ে পশু, গরু, দেখবে পৃথিবীর সমস্ত গরুর অবয়ব প্রায় কাছাকাছি রকমের হয়, তাহলে আমরা কি বলবো? এই সবগুলো হচ্ছে একটা গরু। বা পৃথিবীর সমস্ত বাঘের অবয়ব প্রায় কাছাকাছি রকমের হয়, তাহলে এই সমস্ত প্রজাতিগুলো একসাথে আমরা বাঘ নামে ডাকি। একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতিগুলোকে আমরা আলাদা আলাদা নামকরণ করছি। যেসব প্রাণীর বৈশিষ্ট্য এক, তারা এক নাম, ভিন্ন বৈশিষ্ট্য হলে তার নাম ভিন্ন হয়ে যায়। ঠিক এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে কখনো মনে করো কোনো বাক্যের মধ্যে নাউন হিসেবে বসবে দেলোয়ার, কোনো বাক্যের মধ্যে নাউন হিসেবে বসবে আরিফ, আবার কোনো বাক্যের মধ্যে নাউন হিসেবে বসবে রতন। নাম তিনটি, কিন্তু তিনটেই নাউন। অর্থাৎ আমি বলছি একই প্রজাতিভুক্ত সবগুলো শব্দকে আমরা এক একটি আলাদা আলাদা নামে প্রকাশ করব। সে যাই হোক, কথাটা হয়তো একটু গোলমেলে লাগছে। আমি সহজ কথায় বলতে গেলে আমাদেরকে চিনতে হবে সবার আগে একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে কোনটার নাম কি। ধরো আমি যদি এখানে বলি, এখানে একটা বাক্য লেখা আছে আলিফ ইজ এ গুড বয়। এখানে আলিফ কোন পার্ট অফ স্পিচ, ইজ কোন পার্ট অফ স্পিচ, এ কোনটি, অ্যাডজেক্টিভ গুড কোন পার্ট অফ স্পিচ, এবং বয় এগুলো কোন পার্ট অফ স্পিচ আমার আলাদা আলাদাভাবে জানা প্রয়োজন। যদি আমি চিনতে পারি তাহলে আমার পক্ষে সে বাক্যটা ভালো করে বোঝা সম্ভব হয়ে যায়। কারণ এই বাক্যের মধ্যে অনেক শব্দের পরিবর্তন হবে, পুরাতন কিছু শব্দ যাবে, নতুন কিছু শব্দ আসবে। আই রিপিট, আমাকে প্রত্যেকটা শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে এটাকে কী নামে ডাকা যায়। কথাটা বোঝা গেছে? যেমন ধরো আমি যদি এখানে বলি যে আলিফ হচ্ছে একটা নাউন, এটাকে নাউন বলে ডাকবো যেহেতু একটা নাম, এটা ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। তো প্রত্যেকটা শব্দকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে চিনলাম যে এটাকে এ বলে ডাকা হয়। এটা আমার চিনতে হবে সবার আগে। আমরা যদি জানতে হয়, চিনতে হয় প্রত্যেকটা শব্দকে, তাহলে আমাকে পার্টস অফ স্পিচের যে মোট 8টি প্রকার আছে, সে 8টি প্রকার সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকা চাই। এবং শুধু 8টি প্রকার নয়, 8টি প্রকারের যে আরও প্রকারভেদ আছে, যেমন আমরা বলি যে নাউন সাধারণত 8 প্রকারের মধ্যে প্রথমটার নাম কি লিখেছে? নাউন। আবার নাউনকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়, বা মতান্তরে এইভাবে বলা হয় যে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। সুতরাং আমরা তার প্রকারভেদগুলো জানতে হবে। এবং আমরা চেষ্টা করব যে ক্রমান্বয়ে আলোচনার মাধ্যমে প্রথমে 8টি প্রকার নিয়ে আলোচনা করব, তারপর প্রত্যেকটার যে আরও প্রকারভেদ আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং সেগুলো আমাদের বুঝতে হবে। আবারও বলছি, যদি আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে লক্ষ্য করি তাহলে এটা মোটেও কঠিন কোনো গ্রামার নয়। আবার যদি এই সহজ ছোট্ট জিনিসগুলো কিন্তু কখনো কখনো খুব কঠিন হয়ে দেখা দিবে। আবার বলি, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের ভেতরের প্রত্যেক যে শব্দ আছে তাদেরকে একসাথে করে আমি বলবো পার্টস অফ স্পিচ। ঠিক আছে? আবার আলাদা করে বলবো পার্ট অফ স্পিচ। যেমন ধরো এখানে বয়, ইট ইজ এ পার্ট অফ স্পিচ, মানে বাক্যের একটা অংশ। আবার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই সবগুলো মিলে আমি বলবো যে পার্টস অফ স্পিচ। এখন আলোচনা সরাসরি চলে আসি। পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা এখানে 8 প্রকার নাম লিখলাম, বাংলা এগুলোর অর্থ লিখলাম, এবং এগুলোর উপর ভিত্তি করে একটি করে বাক্য লিখলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। আমি আবারও বলছি, এখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার নামটি এখানে লিখলাম আমি প্রথম সে নামের উচ্চারণে চলে যাই। যেমন নাউন, বিশেষ্য, প্রোনাউন। আর আমরা যে ইংলিশটা করছি আসলে কিন্তু এটা প্রকৃত ব্রিটিশ ইংলিশ নয়। যেমন ধর নাউনকে আমরা যে বলছি সেটা হবে নাউন। আমরা সে নাউন উচ্চারণে আমরা যাবো না, আমরা এখন বলছি শুধু নাউন। অর্থাৎ আমাদের প্রচলিত যে ইংলিশটা সেখানে আমি যাচ্ছি। তো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ আমরা এগুলো ভেঙে ভেঙে বলবো যাতে আমাদের উচ্চারণগুলো ভুল না হয়ে যায়। যারা ভালো জানো তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তোমাদের নিজের চেষ্টায় তোমরা এগুলো আয়ত্ত করে নিতে পারছো। যারা ভালো জানো না তারা জানার চেষ্টা করো। আমি জানি না, এটা আমার কোনো দোষ নয়।
আমি আবারও বলছি, আমি কম জানি এটা আমার দোষ নয়, নানা কারণে আমি কম জানতে পারি, কিন্তু আমি জানার চেষ্টা করিনি, সেটা হচ্ছে আমার দোষ। তো আমাকে জানার চেষ্টা করতে হবে। সে যাই হোক, আমি আবারও বলছি, পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, কনজাঙ্ক। এখানে অনেকে একটু প্যাচ লাগিয়ে ফেলে, কনজাঙ্ক, এখানে সি এর উচ্চারণ খেয়াল করে, কনজাংশন, ইন্টারজ্যাকশন। তো এই আজকের এই ক্লাসের মাধ্যমে, অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসে আমি শুধুমাত্র 8 প্রকারের উচ্চারণগুলো আলোচনা করলাম এবং এর চেয়ে বেশি আমি গেলাম না। আমি পরবর্তী ক্লাসে আসছি যে 8 প্রকারের ব্যাখ্যা, যে কোনটি দিয়ে কী বোঝায়, আমরা কিভাবে চিনব, সেটা আমরা সেই ব্যাখ্যায় আসব। তো পরবর্তী ক্লাসটি দেখা নিমন্ত্রণ রইল। এবং আবারও বলছি যে বিভিন্ন কারণে এই ভিডিওগুলো 10-12 মিনিটের মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। তো আমি আশা করি তোমার পরবর্তী ক্লাসটি দেখবে এবং সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।